দোকানে ঢুকে জোর করে তোলাবাজি, বাধা দিলে ব্যবসায়ীকে মারধর, বন্দুকের বাঁট এবং হাতুড়ি দিয়ে একাধিক আঘাত করে দুষ্কৃতীরা। দোকান থেকে উদ্ধার করা হয় রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী ভোলা দাসকে। অভিযোগ স্থানীয় দুষ্কৃতী রাজা মালাকারের বিরুদ্ধে। অভিযোগ জোর করে দোকানে ঢুকে ইচ্ছে মতন সামগ্রী নিতে থাকে, এমনকি বাধা দিলে সে দাবি করে ব্যবসা করতে হলে তাকে বিনামূল্যে সামগ্রী এবং টাকা দিতে হবে। সাঁতরাগাছি থানার অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত রাজাকে গ্রেপ্তার করেনি সাঁতরাগাছি থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় হাওড়া বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ব্যবসায়ী ভোলা দাসকে। হাওড়া থেকে চন্দন পোলের রিপোর্ট, নিউজ লাইন হাওড়া। পুরো মালে বাবা কথা বলছি তো, বাবা দেখেছে এর আগেও 3বার চুরি হয়েছে, 3-4বার চুরি হয়েছে, সেটা আমরা এমনি থানায় জানানো আছে। আজকে দোকান ফাঁকা দেখেছে, ও যে করেছে জিনিসটা সে পাড়ারই, সে লক্ষ্য করেছে আজকে দোকানে মাল তুলেছে। লক্ষ্য করার পর গেছে জল চাইতে, তো আমার দাদা জল দিতেই গেছে, তখন বন্দুক ধরেছে। বন্দুকটা ধরার পর তখন করেছে, বন্দুকটা ধরার পর অবাক হয়ে গেছে, মাথাটা নিচুই ছিল, তারপরে পাশে হাতুড়ি ছিল, হাতুড়ি দিয়ে অনবরত মানে থেতু হয়ে গেছে মাথাটা। এমন চিন্তা করো না, বাবার কাছে এসে প্রথমে ওনারা একজনই ছিলেন, একজন এসে জল চেয়েছেন, তো বাবা পেছন থেকে ওখান থেকে এসে সামনে দিকে এসে এদিকে জল দিচ্ছিলেন। তো জল দেওয়ার সময় পেছন থেকে এসে প্রথমে বন্দুক ঠেকানো হয়, তারপরে বন্দুক বাবা বুঝতে পেরে তার হাত থেকে এরকম সরিয়ে দেওয়ার পরেই হাতুড়ি দিয়ে সে অজস্রবার আঘাত করা শুরু করে দেয়। অসংখ্যবার মাথায় আঘাত করেছে এবং আঘাত করে হেড ইঞ্জুরি, স্ক্যাল্প পুরো ইঞ্জুরি করে পুরো রক্তাক্ত করে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। মাথায় প্রচুর জায়গায় মাথায় চোট হয়েছে। আসছে